কি করতো সকাল সকাল সাজুগুজু করছো, কোথায় যাবে? কোথায়? হুম? করো, তাড়াতাড়ি করো। আসছি। বন্ধ কর। ন্যাড়ামুন্ডি বেড়াতে যাচ্ছে, ন্যাড়ামুন্ডি বেড়াতে যাচ্ছে, জন্মদিনের বেড়ানো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এটি তোমার ইন্দিরা আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তাই নিয়ে চলে এলাম আবারও তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে। তো চলো, আজকে ছিল সানডে। তো আজকে আমরা সকাল থেকেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম, দেখতেই পেলে। আর রেডি হয়েছি কিন্তু এটা সন্ধ্যের জন্য। আর এখন বাজে সকাল প্রায় 11টা। আজকে যাবো টুবাইদাদের ফ্ল্যাটে। তো হঠাৎ করেই টুবাইদা প্ল্যান করলো যে সানডে সকালে আমরা একটু কিছু ট্রাই করি। তো আমি আর হিয়া তারপরে ভাবলাম কি ট্রাই করা যায়। তো আমি আর হিয়া আজকে একটু স্পেশাল একটা ডিশ বানাবো, তাও আবার প্রথম। তো ওই জন্য সায়ন্ত নিয়ে নিল চিকেন। তো চিকেন নিয়ে এখন সোজা, এই যে দেখতেই পাচ্ছ, নিশ্চয়ই রাস্তাটা চিনতে পারছো। হ্যাঁ, এই যে চলে এসেছি টুবাইদাদের ফ্ল্যাটে। হ্যাঁ, বসানো যাবে। মানে পুরো ইয়েটাকে ধরে বসাবো কি, নাকি ঝুড়িটাকে? হ্যাঁ, না, ঝুড়ি সমেত বসিয়ে রাখবো। এইখানটায় হবে না, নিচটা করে? নিচে বসাবো না, ছোট ছেলে না। যে যার জায়গা করে নিয়েছে, যে যার। হ্যাঁ, সঙ্গে গোপালকে নিয়ে একবারে চলেই এলাম। আসলে সন্ধ্যাবেলায় যেহেতু বার্থডে পার্টি আছে, তো ওকে একবারে ভাবলাম নিয়ে চলেই আসি সেখানে। ওই জন্য হিয়া একটু জায়গা করে দিচ্ছে। আর এই যে ওইদিকে ও কাটাকুটি করছিল, আর এখানে চাল ভিজিয়ে রেখেছে অলরেডি সকালবেলা। এখানে হিয়ারানি মাংস ধুচ্ছে, পেঁয়াজ কেটে এসে। আর এইদিকে চাল সেদ্ধ বসিয়ে দিয়েছি অলরেডি। এখানে আলুটা কাটলাম, আদা রসুনটা কাটলাম, এখন পেস্ট হবে, দেন রান্না স্টার্ট হবে। এবার আমাদের শুরু হবে। কি আরাম, কি মজা দুটোর। বিরিয়ানি খাবে? না, একটু বাদে বলবে হয়েছে তোদের। না, আমাদের হয়নি, একদমই 0%। আমাদের এখন পেঁয়াজ ভাজার পর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর আলুটা দিয়েছি। মাস্ট এখন সেদ্ধ হবে। এখন দই। আমাদের স্পেশাল বিরিয়ানি, এক্সাইটমেন্ট রয়েছে প্রচুর, কেমন হবে। রায়তাটা দেখা, স্যার তো সুন্দর লুকিয়ে গেছে রায়তা। এইটা রায়তা আমাদের। এই যে মাংস হচ্ছে, সব রেডি। এদিকে রাইস। কেমন স্যাটিসফ্যাকশন? রান্নাঘরে চলছে এখন দুই রাঁধুনি। এরা দেখা চুলগুলো খারাপ হয়ে গেছে। এত রান্না করেছি, চুল আমাদের এনার্জাইজ রান্না করেছি, চাপে রয়েছি এখন একটু একটু। এই চুল আমাদের এত চাপ নিয়েছে, চুল এনার্জাইজ হয়ে গেছে। চুল দাঁড়িয়ে গেছে আমাদের জন্য, ক্ল্যাপ করছে, অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে। তো তোমরা তো সবটাই দেখতে পেলে। আমি আজকে বিরিয়ানি ট্রাই করছি, যদিও সেটা হিয়ার হেল্প রয়েছে। মানে হেল্প বলতে আমরা দুজন দুজনকে হেল্প করছি, এবং দুজনে
মানে সব কিছুটা প্ল্যান করে করার চেষ্টা করছি যাতে সমস্তটা খুব ভালোভাবে হয়। ওদিকে তো টুবাইদা আর সায়ন তো প্রচণ্ড মানে টেনশনে রয়েছে, বারবারই বলছে টুবাইদা যে আরে খেতে পারবো তো আদেও, না শেষমেশ অন্য কিছু ভাবতে হবে। তো ফাইনালি দেখে তো মনে হচ্ছে যে না ভালোই হচ্ছে, অলমোস্ট সব কিছুটাই মানে একদম রেডি হয়ে গেছে, এখন শুধু দমে বসাবো। আর অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমি সত্যি কথা বলতে মাটন বিরিয়ানি দেখেছিলাম ফেসবুকে একটা রেসিপি, তো হাঁড়িতে করছে, তো ওইটা আমি একটু ফলো করেছি। অবভিয়াসলি বাড়িতে মামনি স্পেশাল বিরিয়ানি কুইন আর কি বানায়, তো মামনি যেভাবে বানায় আমি এর আগে একবার আমি কাটোয়াইকে ট্রাই করেছিলাম, বাট আমার একটু প্রবলেম হয়ে গেছিলো ওটাতে। তো যাই হোক, এটা আমি একবারে সমস্তটা করার চেষ্টা করছি এইভাবে, সিস্টেমটা আমার দেখে একটু ভালো লাগলো, তো ওটাই করার চেষ্টা করলাম, ট্রাই করলাম। তো আলটিমেটলি আমাদের সব কিছুটা ডান হলো। স্টিম এই যে মুভি চালিয়েছি। কি মুভি দেখবো? স্ত্রী। ভূত বিরিয়ানি সাথে ভূতের মুভি, ও ব্যাপারটা যেমন জমে যাবে একদম পুরো দুর্দান্ত ফাটাফাটি। অ্যাকচুয়ালি আমিও একটু হরর ফিল্ম দেখতে ভালোবাসি, ইয়াও তাই, ওই জন্য আমরা আর কি একটু দেখতে বসবো। তো এখানে এলাম, একটু গোপালকে খেতে দিয়ে দিই, দুপুর হয়ে গেছে অনেকটাই, প্রায় 2:30 বেজে গেছে। তো ওরা বেরিয়েছে, ওরা আসছে বললো, এখানে আমরা চারা বেচারা সিনেমা দেখবো কি, ওরা সঙ্গে সঙ্গে চলে এসেছে। তো এখন চলো এবার বিরিয়ানি রেডি করার পালা, মানে দেখার পালা যে কেমন হলো, চলো দেখে নিই। দেখে তো ভালোই লাগছে, স্মেলটাও মোটামুটি খারাপ না। এখন হিয়াকে বললাম তুই বেড়ে দে, বাড়াতে আমার একটু প্রবলেম, আমি পারি না খুব একটা, তো ওই জন্য ওদেরকে একটু বেড়ে দিচ্ছে। আর ওদিকে তো স্যালাড আর রায়তা তোমাদেরকে তো দেখালামই, হিয়া রেডি করেছে একদম ফটাফট, দারুণ সুন্দর বানিয়েছে রায়তাটা। এবার বিরিয়ানি কেমন হয়েছে দেখা যাক। এবার বলো কেমন হয়েছে আমার আর হিয়ার? টুবাইদা অসাধারণ না? ফার্স্ট টাইম বানালাম। তোরা এখানে একটা বিরিয়ানির হাঁড়ি লাল কাপড়ে বেঁধে ইয়া তুই আর আমি অসাধারণ। চম্পা ফুল খাচ্ছে দেখো সবাই, আমরাও খেতে বসবো। ফার্স্ট বাইট। বল বল কিছু বল, বলার মতো ভাষা নেই। ও আমরা যা বানিয়েছি, কোনো দোকান পারবে না এরকম বিরিয়ানি, আমরা যা বানিয়ে দিয়েছি, ও কোনো দোকান পারবে না এরকম বিরিয়ানি বানাতে। আমি চ্যালেঞ্জ করে দেখতে পারি। দুর্ধর্ষ খেতে হয়েছে, দুর্ধর্ষ। তুমি জাস্ট মুখে দাও, মনে হয় আমি স্বর্গে পৌঁছে গেছি। ও আমাদের মানে ইয়ে হয়েছে, সাকসেসফুল আমরা। একদম পারফেক্ট, নুন না কম। টুবাইদা একটু কম, টুবাইদা বললো। বেশি নুন খায়। আচ্ছা আচ্ছা। যাই হোক শুনি হবে। দারুণ। বললাম তো দারুণ লাগছে। প্রথম বলাটা ভুল, প্রথমবার আমি যেমন একা করেছিলাম, বাট এবারে আমি আর হিয়া সব কিছুটাই মানে সব কিছুটা একসাথে করে সত্যিই মানে সব কিছু পারফেকশন, অসাধারণ হয়েছিল। তো চলো এখন আইসক্রিম খাওয়ার পালা, তো চলো এখন আইসক্রিম খেয়ে। আইসক্রিম
এই বাবা তো বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে গেছে। আরে আইসক্রিমটা কে খাবে? কি বলছে? অনেক বিরিয়ানি খাবে মানুষে, খিচুড়ি কে ঘুম দেয়, বিরিয়ানি কে ঘুম দেয় প্রথমবার দেখলাম। এরা দুজনে আসলে রাইসটা প্রচন্ড পরিমাণে খেয়ে ফেলেছে, যার জন্য ওরা এখন খুবই টায়ার্ড হয়ে পড়েছে, শুয়ে শুয়ে আইসক্রিম খাচ্ছে টুবাইটা। তো এই যে আমাকে দিয়েছে, হিয়ারানি ভালোবেসে আইসক্রিম এবং খেয়ে একটু গলাটা ব্যথা হবে এই যা। তো চলো আবার আসবি ছোট ছেলে, আবার আসবি। আমি তো ঘুরতে খুব ভালোবাসি, নান্দপুতু হয়ে গেছি। তো আসিসই না দেখো, খালি আমিই যাই তোর সাথে। বলো আমি খেলিপিতি। আরে বাবা, বদমাস ছেলে। বলো আমাকে না নিয়ে গেলে আমি কি করি বলো তো? ছোট আমাকে তো নিয়ে আসতে হবে। এই জামাটা খুবই ডিফিকাল্ট ওই কালারের জন্য। বলুন স্যার। সুন্দর বোঝ মেরেছিল জামা পড়তে, আমি ছবি তুলে নিয়েছি। দারুণ দারুণ। চলো আসছি, টাটা। তুই আসবি, তুই আসিস না আমার সাথে যাবো, আমি চলে যাবো। আসবো আসবো আবার আসবো, টাটা। তো আমাদের এখন প্রায় 8:30 বাজতে চললো। আমরা এখন ওদের ঘর থেকে বেরিয়ে পড়লাম, দেখতেই পেলে গোপালকে রেডি করলাম। আর হিয়া খুব আনন্দ পেয়েছে গোপালকে নিয়ে এসেছি, তাই ও বারবার বলছে যে আবার ওকে নিয়ে আসবে। হ্যাঁ, যতবার আসবে ওকে নিয়ে আসবে, সেটা তো সম্ভব নয়, যেহেতু আজকে একটা জায়গায় যাওয়ার ছিল আর বাড়িতে মামুনিও থাকবে না, ওই জন্য আরো এমনি নিয়ে আসা। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এই যে এখন হাঁটতে হাঁটতে প্রায় আমরা চলে এসেছি জুডিও। হ্যাঁ, এখন জুডিওতে যাব। আসলে একটা গিফট কেনার আছে, যেহেতু ওই যে বললাম বার্থডে পার্টিতে আছে যাব আজকে, তো ওই জন্য একটা গিফট তো নিতেই হবে। তো ওই কারণে অনিয়া বলে দিয়েছিল যে কিছু একটা কিনে নিস তোরা পছন্দ করে। তো ওই জন্য আমরা চলে এসেছি। এখন কি নেব সেটা আর কি দেখছি। তো একটু কনফিউজড আমি আর সায়ন্ত যে কি নেব ভাবছিলাম। ওই জন্য ফোন করে জিজ্ঞাসা করলো, মানে যার জন্য গিফট নেওয়া হচ্ছে তাকেই জিজ্ঞাসা করে নিল আর সাইজটাও জেনে নিল। আসলে ওরা ওখানে চলে গেছে, ওই জন্যই আরো পুরোটা জানা গেল। ভালোই হলো, ঠান্ডা আসছে, সামনে একটা হুডি নেওয়া হলো। আসলে ওটা সায়ন্ত চয়েস করে নিয়েছে, আমি এই সাইডে অন্য ড্রেস দেখছিলাম। তো এখন এই যে ওপরে গিয়ে একটু দেখে নিল সায়ন্ত কিরকম কি কালেকশন রয়েছে। তো মোটামুটি দেখে আমরা এখন বেরিয়ে পড়লাম। আর এইদিকে আসলে গোপালের জন্য একটা চকলেট নেওয়া হলো, কারণ ও তো সেই সকালে এসেছে, ওর জন্য আমি খাবার নিয়ে এসেছিলাম বাটি করে, বাট ওটা তো হয়ে গেছে। তারপর তো হিয়াও দিয়েছে, খুব সুন্দর করে একটু নকুলদানা দিয়ে দিয়েছিল, ভালোই হয়েছে। একটু অন্যরকম, মানে শিডিউল চেঞ্জ হয়ে গেছে আজকে গোপালের, ভালোই হয়েছে। প্রতিদিন একঘেয়ে খাবারের থেকে একটু মুখটা একটু চেঞ্জ হলো আর কি। ওরও আমাদের যেমন হয় মাঝে মাঝে, ওরও তো একটু দরকার, তাই না? তো সকাল থেকে আজকে ওরও বেশ সময়টা ভালোই কাটলো, আর তার সাথে খাওয়া দাওয়াটাও মোটামুটি অন্যরকম একটু হলো। তো চলো, এখন আমরা দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি অলরেডি। তো অটো পেতে আমাদের একটু লেট হয়েছে আসলে, আর এদিকটায় অটোগুলো আসতে চাইছিল না যেহেতু অফিস টাইম। আর প্রচুর বার আমরা প্রায় 2-3 বার অটো চেঞ্জ করে আজকে ফাইনালি এখানে পৌঁছলাম। প্রায় এখন 9টা বেজে গেছে। চলো এখন যাওয়া যাক, প্রায় চলে এসেছি। এই যে হেঁটে এখন ওদের ফ্ল্যাটে ঢুকছি। তো চলো, মোটামুটি এই যে সবাই চলেও এসছে দেখতে পাচ্ছি। তো দেখা যাক ভিতরে গিয়ে কি সব হচ্ছে, দেখি আমরা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Trisha. Happy
Happy birthday to you. খাওয়াও বাবা মাকে। God bless you. May God bless you. Happy birthday to dear Tisha. Happy birthday to you. তাহলে ফ্যানটা চালিয়ে দাও, তাহলে আর ফ্যান মোমবাতিটাই তো জ্বালালে না, বেরো। মোমবাতি জ্বালাবে না। আচ্ছা আচ্ছা, জ্বালিয়ে হ্যালো দিদি। হ্যাঁ বল। হ্যাপি বার্থডে চলছে সব। এই যে আরে মিষ্টিরে ফোন করছিলাম, বাচ্চাগুলি দেখবো কইছিল কিন্তু ধরলো না। খাওয়াই। এই অনবজাকে ডাকো। ও মিকে চাতা পাখির মতন চেয়ে রয়েছে। ডাকলো এবি। আচ্ছা ঠিক আছে। কেউ তুমি খাইয়ে নাও। ভালো থাকিস। ওই ভাই গেল আমার হাত नीति चाहे ये चालू ও ए हुई बात ए वाह ए तो হ্যাঁ টিচার সাথে আমাদের ফটো উচিত হওয়া উচিত। ফটো নিয়ে নাও এটা ঠিক আছে। তো কেক দিয়ে দিও। হ্যাঁ কেক হ্যাঁ দিয়ে দাও। কাকিমা ভালো আছো? হ্যাঁ গো। अच्छा হ্যাঁ যাওয়ার সময় ব্লগ বানাচ্ছো? না 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 হ্যাঁ ব্লগ লাইভ ব্লগ ওদিকে দেখো তুমি আমরা আসবো ব্লগে আসবো আমরা। ওটা বলে মাসিকে দাও। মাসি না কি হবে? ইন্টারভিউ হবে? কাকি। না তোমাকে কাকিমা বলি, দিদি হব। দিদি হবে। মানে ওই দাদা বৌদি বৌদি বৌদি। আরে বৌদিকে দাও। ওরে বাবা রে। না ওটা চালু করতে হবে হ্যাঁ ও তো হসপিটালে যেতে হবে হ্যাঁ 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 এসি। কোথায় গেল বৌদি আসো? তো ফাইনালি এসে যা উঠছিলাম, সবাই আমাদের জন্য ওয়েট করছিল আর কি। তো আসার পর দেখি এখানে প্রায় মানে ডিনার রেডি করছে। অ্যাকচুয়ালি আমাদের নয়, এটা দুজন রয়েছে বাইরে থেকে এসেছে ওদের, তো ওদেরকে খেতে দিয়ে দিচ্ছে যেহেতু বাচ্চা রয়েছে ওদেরকে। আর এখানে তো সবাইকেই দেখতে পেলে সব একই প্রফেশনে মানুষরাও, টুপ্পা কাকিমা তাদের মেয়ে, ঋষি কাকু, টুকি কাকিমা তাদের মেয়ে, আর আমরা এসেছি শঙ্কর জেঠুর মেয়ের জন্মদিনে। তো এখানে এনে আমি গোপালকেও বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ওদেরও ঘরে গোপাল রয়েছে, তো ভালো হয়েছে এনে বসিয়ে দিয়েছি। তো এখন সবাই মিলে বসে আড্ডা মারছে। আমরা সবাই মানে ফ্যামিলি বলতে পারো, মানে সবাই একসাথে থাকলে খুব এনজয় করি আমরা। বড় দাদা এটা। বড় দাদা। দেখেছি আমাদের বাড়ি যখন গেছি আমি লিখলাম না তোরা ছিল না। আচ্ছা আচ্ছা এই দেখো দেখো স্বাগত কিরণ এখানে আসছে। বড় দাদা। ফোন নাম্বার আছে প্লিজ যেটা আরে এই রেখেছি আটাটা দিয়ে দাও তোমার তো মনে নেই। এই যে বিরিয়ানি খাইছিল তো ওই জন্য মনে হয় 7939 ঠিক আছে এই টোটা এটা কি আর আমাকে ভুলে গেলি আরে घर में गेस्ट रहता है বাবা চলো গোপালের সেবা হয়ে গেল। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর হয়েছে। হঠাৎ করে আমি নিজেই সত্যি সারপ্রাইজড হয়ে গেছি। মানে আমি যে ঝুড়ি নিয়ে হাতে ঢুকেছি সেটা জেঠু খেয়াল করেছে, বাট প্রথমে বুঝতে পারিনি। ঘরে গিয়ে দেখেছে যে গোপাল এসেছে, তো গোপালকে খুব সুন্দর করে আয়োজন করে দিয়েছে। আমি তো একটু টেনশনেই ছিলাম রাত্রেবেলায় আমার গোপাল কি খাবে বা কিছু। তো যাই হোক খুব সুন্দর করে দিয়েছে বসিয়ে। আর এদিকে ঘরটা দেখো খুব সুন্দর, জন্মদিন উপলক্ষে এত সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে, আর সমস্ত ডেকোরেশনটা এত সুন্দর করেছে, খুব হালকার উপর বাট খুব সুন্দর লাগছে। সবাই মিলে বেশ বসে আছি। কেক খাওয়া গেছে আজ তুমি ছিলে না, তোমার ছবি তো নিচে করে ইউটিউবে নিচে বাজাও ইয়ানিকাটা নিয়েছে টিস্যু নিয়ে আসছি দাঁড়াও টিস্যু নিয়ে আসি তারপর আমাকে বলছে শেয়ার করো ওটা বলছে আবার আরে প্লেট দাও না ছোট ছোট। হ্যাঁ বলেছে আমাকে নিজে বলছে আমাদের এখানে আবার ঘোরার প্রস্তাব দিয়েছে, ওটা নিয়ে যদি চলে যেতে পারো খুব ভালো হয়। বেশি বেশি উঠবে তারপরও চামচ দিতে হবে না। নাও খাও। ওটা হলে বেশি বেশি খাওয়া হবে, মেপে যেতে হবে তো। তুমি একটা ব্লগ উঠাচ্ছ? হ্যাঁ বাবা তুমি কি যাচ্ছ না?
তো এখানে কেক খাওয়ার পর স্টার্টার ড্রাই চিলি চিকেন খুব ভালো হয়েছে খেতে। ডিনারে ছিল বিরিয়ানি, টোটালটাই দারুণ। আমার দুই দেখা চারটি দেখা কমসে কম ফেব্রুয়ারি মার্চ থেকে তো আমি তো কোথাও যেতে পারছি না। কেন হ্যাঁ, ডিসেম্বরে যদি একবার হয় ডান্স। আমাদের বার্থডে গার্ল। ঠিক আছে বৌদি, আমাদের রিক্সা চলে এসেছে 2 মিনিটে। আচ্ছা, রিক্সা আরো 4 মিনিট আসছে। ডিসেম্বরে আমরা যাচ্ছি। চলো, আমাদের আসছে নাকি? চলো বাইরে গিয়ে কথা বলবো। চলো দিশা, আবার হ্যাপি বার্থডে, খুব ভালো থাকো, বড় হো, খুব ভালো পেন্টিং টেন্টিং করো, আমাদেরকে পাঠাও। হ্যাঁ চলো 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 চলো। চলো এখন চল মিতি। টাটা। তো আজকের এনজয়টা দারুণ করলাম, মানে যেমন সকালে সময়টা কাটিয়েছি হিয়াদের ফ্ল্যাটে, তেমনি রাত্রে এনজয় করেছি এখানে এসে বার্থডে পার্টিতে। খুব এনজয় করেছি। এমনি আমার যেটা টেনশন ছিলাম, আমি চাপে ছিলাম খুবই, সেটা হচ্ছে আমার গোপালের খাবার নিয়ে। বাট আসার সঙ্গে সঙ্গে জেঠুকে দেখলাম খুব সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে, অ্যারেঞ্জ করেছে। আমার খুব ভালো লাগলো, মানে আমি সত্যি মানে সেই চোখে জল চলে এসেছিলো, এমন একটা সিচুয়েশন। মানে আমি খুব একটা চাপে পড়েছিলাম, যার জন্য হঠাৎ করে আমি দেখি সত্যি খুব ভালো লাগলো। যাই হোক, আর সন্ধ্যেটাও খুব ভালো কাটালাম, আর সবাই মিলে খুব অনেকদিন পর এনজয় করলাম। মানে আমরা সবাই ফ্যামিলি বলতে পারো, তো আমরা খুব এনজয় করেছি। আর ক্যামেরার সামনে যে বারবার আমাকে মানে বলছিল, নিজেকে ওপেন করছিল, সে হচ্ছে মানুষ কাকু। তো সবাই খুব ভালো এখানে। আর তো কি বলবো, আর ডিনারটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, এত আমরা আড্ডায় বিজি ছিলাম, মানে খেয়ে নিয়েছি আড্ডা দিতে দিতে। তো আর ডিনারটা শেয়ার করা হয়নি। তো বিরিয়ানি হয়েছিল, মামনির স্পেশাল বিরিয়ানি। সকালে আমি করেছিলাম, রাতে মামনি করেছিল এখানে। আর স্টার্টারটাও মামনি বানিয়েছিল, ড্রাই চিলি চিকেন, খুব সুন্দর হয়েছিল, অসাধারণ খেতে ছিল। তো খুব ভালো কাটলো গোটা দিনটা, সন্ধ্যেটা, রাতটা। তো এখন প্রায় 12:30 বাজে। ওরা তো অটো করে যে চলে গেল, আমরা তো 4 জন রয়েছি, তো আমাদের তো অটো আলাদা আলাদা করে ফেলতো, ওই জন্য একটা গাড়ি করেই আমরা এখন বেরিয়ে পড়লাম। প্রায় 12:30 বাজতে চললো। তো অল টোটাল খুব ভালো কাটিয়েছি, খুব এনজয় করেছি সকাল থেকে রাত অবধি। আজকে দিনটা খুব ভালো কাটলো। সবাই মিলে আবারও কোনো না কোনো সময় আড্ডা দেবো, সেটাই বলছিলাম সবাইকে। অনেকদিন পর ভালো লাগলো, আবারও হবে সবাই মিলে একজোট। তো এই ছিল আজকে আমার ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট শেয়ার প্লিজ এগুলো করো। আর আমার পেজটা অবশ্যই ফলো করে দিও, যারা যারা দেখছো নতুন আমার পেজে যারা রয়েছো, পারলে শেয়ার করো। দেখা হবে তোমাদের সাথে আবারও খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগ।